যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কারণে 7টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির 30টি অঙ্গরাজ্যের প্রায় 6 কোটির বেশি মানুষ দুর্যোগে পড়েছেন। কিছু স্থানে তাপমাত্রা রেকর্ড মাত্রায় কমে গেছে। 2000-এরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং কমপক্ষে 1500 ফ্লাইট বাতিল করা হয়েছে। কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এটা সবচেয়ে ভয়াবহ তুষারঝড় হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। কয়েকটি অঙ্গরাজ্যের স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। তুষারঝড়টি আর্কটিক থেকে এখন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। কানসাস এবং মিসৌরি রাজ্যে 10 থেকে 25 সেন্টিমিটারেরও বেশি তুষার পড়েছে। স্থানীয় জরুরি পরিষেবার তথ্য অনুযায়ী ওয়াইমিংয়ের একটি পাহাড়ে তুষার ধসে একজন স্কিয়ার মারা গেছে। ঝড়ের পূর্বাভাস অনুযায়ী সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অর্ধেক এলাকাকে আর্কটিক বাতাসের গভীর বরফের মধ্যে নিমজ্জিত করবে বিশাল এই ঝড়। এই ঝড়ে 6 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম কানসাস থেকে উপকূলীয় অঙ্গরাজ্য মেরিল্যান্ড, ডেলাওয়্যার এবং ভার্জিনিয়া পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সাম্প্রতিক ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলবে। দেশটির সরকারি অনুমান অনুযায়ী 2024 সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক অংশে তীব্র শৈত্যপ্রবাহের জন্য অর্থনীতিতে 3.6 বিলিয়ন খরচ হয়েছে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।